নমস্কার সকলকে, আমি পায়েল। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। আন্তর্জাতিক যোগা দিবস অর্থাৎ ইন্টারন্যাশনাল যোগা ডে। অলরেডি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে যে প্রত্যেকটা স্কুল, সরকারি দপ্তর, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ইন্টারন্যাশনাল যোগা ডে পালন করতে হবে। তো সরকারি তরফ থেকে কি নির্দেশিকা এসছে সেটা তো আমরা পরে আলোচনা করব। প্রথমেই ইন্টারন্যাশনাল যোগা ডে বিষয়টা কি, তার উদ্দেশ্য কি, তার গুরুত্ব কি, এগুলো আমাদের জানা ভীষণ গুরুত্ব। এই টপিকটা আমাদের ইন্টারভিউ রেসপেক্টেও ভীষণ গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করি। আজকে আন্তর্জাতিক যোগা দিবস। আন্তর্জাতিক যোগা দিবস কবে পালন করা হয়? আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয় 21শে জুন। এই যে যোগা দিবস 2026 সাল অর্থাৎ এই বছর 12 অর্থাৎ 12তম যোগা দিবস হিসাবে আমরা পালন করব। যোগা দিবস আমরা পালন করব, তার একটা ইতিহাস আছে। আন্তর্জাতিক যোগা দিবসের ইতিহাস যদি আমাকে জানতে হয়, আমাদের শুরুটা করতে হবে 2014 সালের 27শে সেপ্টেম্বর। 2014 সালের 27শে সেপ্টেম্বর আমাদের প্রধানমন্ত্রী অর্থাৎ বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রসংঘে একটি ভাষণে 21শে জুন দিনটিকে আন্তর্জাতিক যোগা দিবস হিসেবে পালন করার প্রস্তাব দেন। তাহলে রাষ্ট্রসংঘে 21শে জুন দিনটিকে আন্তর্জাতিক যোগা দিবস হিসেবে পালন করার প্রস্তাব দেন। সেটা কবে? 2014 সালের 27শে সেপ্টেম্বর তিনি প্রস্তাব দিলেন যে 21শে জুন দিনটিকে আমরা আন্তর্জাতিক যোগা দিবস হিসেবে পালন করার। তারপর জাতিসংঘের একটা সাধারণ সভা হলো। সেটা কবে হয়েছিল? 11ই ডিসেম্বর। সেখানে উপস্থিত ছিলেন জাতিসংঘে ভারতের যে প্রতিনিধি অশোক মুখোপাধ্যায় মহাশয়, এবং তিনি আমাদের প্রধানমন্ত্রী 27শে সেপ্টেম্বর জাতিসংঘে তার বক্তব্য রাখার সময় যে প্রস্তাব দিয়েছিলেন সেই প্রস্তাবটা পুনরায় আবার উত্থাপিত হয়। সেই প্রস্তাবটি 175টি দেশের প্রতিনিধিরা কোনো রকম ভোটাভুটি ছাড়াই এই প্রস্তাব গৃহীত হয়। অর্থাৎ যোগা যেমন আমাদের জীবনযাত্রার মানকে উন্নত করতে সাহায্য করে, তেমনি আমাদের শরীর এবং মনকে ভালো রাখতেও সাহায্য করে। এই ধরনের সু অভ্যাস আমাদের জীবনকে কিন্তু সুন্দর করে গড়ে তোলে। তো সেই কারণের জন্য প্রত্যেকটা দেশের প্রতিনিধি কিন্তু এই প্রস্তাবটিকে সমর্থন করেছিলেন। তারপর আমরা কোন বছর থেকে যোগা দিবস পালন করে আসছি? 2015 সালের 21শে জুন এই দিনটি থেকে আমরা যোগা দিবস পালন করছি। এই যোগা দিবসের মূল লক্ষ্য ছিল যোগাসন সম্পর্কে মানুষকে সচেতন করে তোলা, মানুষের জীবনযাত্রার মান উন্নত করা, সুস্থভাবে বার্ধক্যে পৌঁছানো, মানব জাতি ও প্রকৃতি মধ্যে সম্প্রীতি গড়ে তোলা। আমরা কেন 21শে জুন দিনটাকে যোগা দিবস হিসেবে পালন করছি? প্রথমত হচ্ছে উত্তর গোলার্ধে এটি হচ্ছে বছরের দীর্ঘতম দিন। অর্থাৎ দীর্ঘতম দিন মানে ওই দিন আকাশে দীর্ঘ সময়ের জন্য সূর্য অবস্থান করে, তারপর থেকে দিনের দৈর্ঘ্য আস্তে আস্তে কমতে থাকে। যোগচর্চার এই দিনটি মানব জাতি এবং প্রকৃতির মধ্যে ভারসাম্য রক্ষার একটা উপযুক্ত সময় হিসেবে ধরে নেওয়া হয়, এবং এই সময়টিকে মানব জাতির ইতিবাচক শক্তির বিস্তার ও চেতনা বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ বলে মানা হয়। সেই কারণের জন্য আমরা 21শে জুন দিনটিকে যোগা দিবস হিসেবে পালন করছি। এছাড়া যদি আমরা পৌরাণিক কথাকে দেখি বা পৌরাণিক কথাকে যদি আমরা মান্যতা দিই, তাহলে দেখা যায় যে দেবাদিদেব মহাদেব শিবই ছিলেন মানব জাতির প্রথম আদিগুরু, এবং তিনি ওই 21শে জুনই মানব জাতিকে যোগের পাঠ দিয়েছিলেন বলে আমরা 21শে জুন দিনটিকে পালন করে থাকি। কেন আমরা যোগা দিবস পালন করব? যোগা শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে, মন এবং শরীরের মধ্যে একটা ভারসাম্য বজায় রাখে। আমাদের মন ভালো থাকলে আমাদের শরীর ভালো থাকবে। দ্বিতীয়ত হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, তার কারণ আমরা দেখেছি অনেক রোগ প্রতিরোধ হয় যোগা বা প্রাণায়াম করলে। মানব জাতি এবং প্রকৃতির ভারসাম্য বজায় রাখে। এবার এই যে 2026 সালে, এই 2026 সালে যোগা দিবসের থিম কি?
যেটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। 2026 সালে এর থিম হচ্ছে যোগা ফর হেলদি এজিং। মানে কি? মানে হচ্ছে সুস্থ বার্ধক্যের জন্য যোগা। অর্থাৎ আমাদের যদি বার্ধক্যকে সুস্থ করতে হয় বা একটা সুস্থ বার্ধক্য যদি আমরা চাই, তাহলে আমাদের কিন্তু যোগাভ্যাস করা খুবই গুরুত্বপূর্ণ। এই যে 2026 সালের এই যে যোগা দিবস আমরা পালন করব, এর প্রধান অনুষ্ঠানটা কোথায় হবে? প্রধান অনুষ্ঠানটা হবে কলকাতার ঐতিহ্যবাহী যে রেড রোড রয়েছে আমাদের, সেই রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে বা ওনার পরিচালনায় আমরা এবার এই যোগা দিবসের অনুষ্ঠানটা দেখতে পাবো। এখানে কি বলা হয়েছে? পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটা নির্দেশিকা জারি করেছে। সেখানে বলা হয়েছে সকল সরকারি কর্মচারীদের অংশগ্রহণ বাধ্যতামূলক। কটা থেকে কটা? 6:30 থেকে 7:45 মধ্যে সকল সরকারি কর্মচারী তাদের অংশগ্রহণ বাধ্যতামূলক। কেন এই বছরের যোগা দিবসটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ? তার কারণ এবারে প্রধান অনুষ্ঠানটাই কিন্তু কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে এবং ওনার পরিচালনায় কিন্তু যোগা দিবসের অনুষ্ঠানটা হচ্ছে। সেই কারণের জন্য এবছরের যোগা দিবসটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গবাসীর কাছে অন্যতম একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। আমরা যোগা দিবসের গুরুত্ব পড়ব আর সরকারি যে নির্দেশনা এসছে সেটা পড়ব। আমাদের যে আধুনিক জীবনযাত্রা যেভাবে আমাদের স্ট্রেস বাড়ছে, সেটা থেকে মুক্তির জন্য যোগা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। এছাড়া আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। বর্তমানে আমাদের প্রত্যেকের যেভাবে ডায়াবেটিস থেকে শুরু করে ব্লাড প্রেশার, কোলেস্টেরল যেভাবে বাড়ছে, তার সাথে সাথে মহিলাদের পিসিওডি সমস্যা, থাইরয়েডের সমস্যা, ওবেসিটির সমস্যা, এই সবগুলোর ক্ষেত্রে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে কিন্তু যোগার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যোগা করলে পেশি মজবুত হয়, নমনীয় হয়, রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রেও কিন্তু যোগার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবার আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কি কি নির্দেশিকা জারি করা হয়েছে প্রত্যেকটা স্কুল বা অফিসে। কারণ আমরা অলরেডি শুনে নিয়েছি যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রত্যেকটা অফিস এবং স্কুলগুলোতে নির্দেশিকা জারি করেছে যে সকল সরকারি কর্মচারীদের অংশগ্রহণ বাধ্যতামূলক। আমাদের কি করতে হবে? প্রথমত হচ্ছে নির্দেশ অনুযায়ী সকলের অংশগ্রহণ সুনিশ্চিত করতে হবে। অর্থাৎ আমাদের ক্ষেত্রে যারা আমরা স্কুলের শিক্ষক শিক্ষিকা রয়েছি, তাদের ক্ষেত্রে তাদের প্রত্যেকটা স্কুলের যে বাচ্চারা রয়েছে তাদেরকে বলতে হবে সেই দিন যেন তারা যথাসময়ে স্কুলে এসে উপস্থিত হয় এবং প্রত্যেকে অবশ্যই ইউনিফর্ম পরে যেন স্কুলে আসে। তারপরে হচ্ছে কি, আমাদের প্রাক প্রস্তুতি নিতে হবে। প্রাক প্রস্তুতি নেওয়ার জন্য কিছু ছবি আমাদেরকে তুলে রাখতে হবে, যেখানে আমরা প্রাক প্রস্তুতি হিসাবে আমরা আমাদের অফিসকে বা যারা স্কুলগুলোর ক্ষেত্রে এসএ অফিস থেকে বলে দেওয়া হচ্ছে প্রাক প্রস্তুতির কিছু ছবি ওনাদেরকে পাঠিয়ে রাখতে, যে স্কুলগুলো যে যোগা দিবস হিসেবে প্রস্তুতি চলছে সেটা কিন্তু আমাদেরকে এনশিওর করতে হবে। আর কি, আমাদের উৎসাহ বাড়াতে বিদ্যালয়গুলিতে যোগাসন, কুইজ, প্রবন্ধ, বিতর্ক, বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করতে হবে। কারণ প্রতিযোগিতা হলে বাচ্চারা সেখানে অংশগ্রহণ করার একটা উৎসাহ বাড়ে, কারণ তাদের মধ্যে একটা উৎসাহ তৈরি হয় যেহেতু প্রতিযোগিতার বিষয় রয়েছে। আর কি, কেন্দ্রীয় সরকারের যে পোর্টাল রয়েছে, কেন্দ্রীয় সরকারের পোর্টাল কি নাম আছে? yoga.ayush.gov.in বা যোগা সঙ্গম বলে আমাদের পোর্টালে কি করতে হবে? যেতে হবে। সেখানে আমাদের কি করতে হবে? সেখানে আমাদের অর্গানাইজেশনের যে ডিটেলস, ডিস্ট্রিক্ট, সেখানকার পিনকোড, সেই পুরো সম্পূর্ণ অ্যাড্রেস, এই যে এখানে পোর্টালে গিয়ে সেখানে আমাদের অর্গানাইজেশনের সম্পূর্ণ ডিটেলস আমাদের দিতে হবে। অর্থাৎ সেখানকার স্টেট কি, ডিস্ট্রিক্ট কি, পিনকোড কি, কমপ্লিট অ্যাড্রেস আমাদের দিতে হবে। অ্যাড্রেস প্রুফ হিসাবে তারপর আমাদের ফোন নাম্বার দিতে হবে, ফোন নাম্বার বা ইমেল আইডি দিতে হবে। সেখানে আমাদের একটা ওটিপি আসবে, অর্থাৎ ওটিপি ভেরিফিকেশন হবে। এটা কিন্তু আগের দিন করতে হবে, এটা হচ্ছে বিফোর যোগা ডে।
সেই দিন আমাদের এই যে এগুলো করতে হবে, ওটিপি ভেরিফিকেশন হবে। ওটিপি ভেরিফিকেশন হয়ে তারপর আমাদের কি করতে হবে, ভেন্যু ডিটেলস দিতে হবে। ভেন্যু ডিটেলস দিতে হবে, এখানে হচ্ছে অর্গানাইজেশন ডিটেলস আর এখানে হচ্ছে ভেন্যু ডিটেলস দিতে হবে। তারপরে হচ্ছে আমাদের যদি আরো কোনো ডিটেলস চাইছে সেগুলোকে আমাদের দিয়ে আমাদের রেজিস্ট্রেশনটা করে রাখতে হবে। স্কুলগুলো বা বিভিন্ন অফিসগুলোর ক্ষেত্রে আমাদের রেজিস্ট্রেশন করে রাখতে হবে। এইবার যোগা ডের দিন কি করতে হবে, অন যোগা ডে সেই দিন আমাদেরকে ওই পোর্টালে যেতে হবে, যে পোর্টাল কেন্দ্রীয় সরকারের যে পোর্টাল রয়েছে সেই পোর্টাল আমাদের ভিজিট করতে হবে। আমরা এই যে রেজিস্ট্রেশন করার পর এখানে একটা রেফারেন্স আইডি দেবে বা রেফারেন্স নাম্বার দেবে, সেই নাম্বারটা ওখানে আমাদের সাবমিট করতে হবে। তারপর ওখানে আমাদের যে অর্গানাইজেশনের সম্পূর্ণ ডিটেলসটা আবার আমাদের পুনরায় ওখানে সাবমিট করতে হবে। ডিটেলসটা সাবমিট করার পর সেখানে আমাদেরকে যে ওই যোগা ডের দিন আমাদের একটা যে যোগা আমরা করেছি তার একটা ফটোগ্রাফ ওখানে আপলোড করতে হবে। ফটোগ্রাফ দেওয়ার পর সেটাকে সাবমিট করতে হবে। সাবমিট করার পর সেখানে একটা ফিডব্যাক ফর্ম আসবে, সেই ফিডব্যাক ফর্ম পূরণ করার পর তারপর আমরা ই সার্টিফিকেট ডাউনলোড করতে পারবো। এই হচ্ছে আমাদের টোটাল সম্পূর্ণ পদ্ধতি, যে যোগা আমরা স্কুলগুলোর ক্ষেত্রে যোগা দিবসে কি করব না করব। সুতরাং এই ভিডিওটা যারা আমরা শিক্ষক শিক্ষিকা রয়েছি তাদের ক্ষেত্রেও ভীষণ গুরুত্বপূর্ণ, এবং যারা আমরা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছি তাদের ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা এখানে আন্তর্জাতিক যে যোগা দিবসের গুরুত্ব, লক্ষ্য থেকে শুরু করে কেন আমরা যোগা দিবস পালন করব সম্পূর্ণ তথ্যই তোমরা এই একটা ভিডিওর মধ্যে পেয়ে যাবে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা সকলকে।